আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছেন। সাথে মাহে রমজানের মোবারকবাদ। মাহে রমজান রহমতের মাস। এই মাসটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই মাসেও আমাদের মার্কেটটি যেন ভালো থাকে এই প্রত্যাশা আমরা করি। সম্মানিত ভিউয়ার্স, আমরা গতদিনের আলোচনায় দেখেছিলাম বেশ কিছু বিষয় আমি আপনাদের বলেছিলাম। আমাদের মার্কেট একটানা 4 দিন নেগেটিভ, বড় একটি উত্থানের পরে আমাদের 4 দিনে মার্কেট থেকে 715 কোটি মাইনাস হয়ে গেছে। আমরা গতদিন দেখেছিলাম যে আমাদের 1275 কোটি থেকে আমাদের মার্কেট কোথায় নেমে এসেছে, 560 কোটিতে চলে এসেছে। আমরা 4 দিনের নেগেটিভের পরে কন্টিনিউ 4 দিন নেগেটিভ এবং ভলিউমও নেগেটিভ একটানা পরে আজকে আমরা মার্কেটের 8 কোটি প্লাস করে খুবই নগণ্য পয়েন্ট 1.92 প্রায় 2-এর কাছে পয়েন্ট প্লাস করে মার্কেট দিন শেষ করেছে। এখন সবারই মনে প্রশ্ন, তাহলে কি মার্কেট থেমে গেল? মার্কেটের যে কারেকশন হওয়ার কথা সেই কারেকশন কি শেষ? এ ধরনের ক্যান্ডেল থেকে কি ধরনের মিন করা যায়? মার্কেট কি তাহলে এখান থেকে আবার সামনে যাবে, নাকি এটি পড়ার যে একটি থেমে যাওয়া বা কিছু রেস্ট দিয়ে যে নিচের দিকে নামে সে ধরনের সিমটম মার্কেট করছে কিনা? মার্কেট যে সময় ওঠে সে সময় আমরা দেখেছি ছোট ছোট রেস্ট দিয়ে দিয়ে আস্তে আস্তে ওঠে, আবার যখন পড়ে তখন একটানা পড়ে না, পড়ার পথে ছোট ছোট রেস্ট সে দেয়, দিয়ে দিয়ে থেমে থেমে নিচের দিকে আসে। তাহলে এখন কোনটা হতে পারে? মার্কেট কি পড়ার জন্য রেস্ট নিল, নাকি উঠে যাওয়ার জন্য এখানে এই ক্যান্ডেলটি ক্রিয়েট করলো? আজকের ক্যান্ডেলটি একটি ব্যতিক্রমী একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। 4 দিনের নেগেটিভের পরে একটি সাপোর্ট লেভেল বলবো, এই সাপোর্ট লেভেলের কাছে এসে এই ধরনের একটি ক্যান্ডেল সবার মনে প্রশ্ন বৃদ্ধ করছে। তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আসলে টেকনিক্যাল সবসময় সব ধরনের কাজ করে না, আপনারা সবাই জানেন। সেন্টিমেন্টাল, রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে যে কোনো সময় মার্কেটের প্রেক্ষাপট বদলে যেতে পারে, আমরা এর আগেও দেখেছি। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মার্কেট ইলয়েটের উপরে দৃষ্টিকোণ থেকে আমাদের মার্কেট 3 নম্বর ওয়েভ ফিনিশিং করেছে। 3 নম্বর ওয়েভের যতটুকু হওয়ার কথা আমরা যে রুলস জানি যে 3 নম্বর ওয়েভটি বড় হয়, সেই 3 নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পালসিভ ওয়েভের 3 নম্বর যে ওয়েভটি চমৎকার করেছে। এখন তার কারেক্টিভ মোড, এই কারেক্টিভটা কত দূর যাবে সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে তার কারেক্টিভ এখনও নিচে আসার জায়গা আছে। তাহলে কি মার্কেট এখানে কি আরও নিচে আসবে, নাকি এখান থেকে সামনে যাবে? যদি ইলিয়েটের দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি তাহলে কিন্তু মার্কেটে এখনও নিচে আসার জায়গা তার আছে। যে জায়গা থেকে সেই কারেক্টিভ মোড শেষ হওয়ার কথা সেই জায়গায় সে এখনও অনেক নিচে। তো মার্কেটের এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট স্ট্রংলি একটি আপ ট্রেন্ডে আছে, ট্রেন্ড ব্রেকআউট করে নেই। এখন এখান থেকে যদি মার্কেট আবার পুল ব্যাক করে সামনের দিকে যায় তাহলে কিন্তু 3 নম্বর ওয়েভ বলবান থাকবে, কারণ 3 নম্বর ওয়েভের যে ভিতরে যে ছোট 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 ওয়েভ থাকতে পারে সেই ধরনের ওয়েভ আমরা সেটাকে এই ওয়েভটাকে সেভাবে কাউন্ট করব। তো এখন দেখার বিষয় যে আসলে মার্কেট এখান থেকে থেমে গেল, নাকি একটা পড়ার যে থামা সেই থামা, এটা আমরা অন্য টুলস দিয়ে দেখব। এবং মার্কেটের আজকের ক্যান্ডেলটি অত্যন্ত একটি সন্দেহভাজন ক্যান্ডেল, প্রশ্নবিদ্ধ করার মতো একটি ক্যান্ডেল, তাই এখনও কনফার্ম না। আমরা অন্য অন্য টুলসের জায়গায় দেখব এবং টেকনিকে অ্যাড করব। চলুন আমরা আর এদিকে কথা না বলে আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং মার্কেট আপডেটের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকেও দিনের শেষে দেখতে পেলাম 123টি শেয়ার পজিটিভ হয়েছে, 193টি শেয়ার নেগেটিভ, 71টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি। আমরা 1.92 প্রায় 2 পয়েন্টের কাছাকাছি প্লাস করে 5467তে মার্কেট অবস্থান করছে। 67.9 68 বলতে পারি। লেনদেন 568 কোটি, গতকাল ছিল আমাদের 560 কোটি, সেখান থেকে 8 কোটি প্লাস হয়েছে। আমরা কিন্তু ভালো একটি মার্কেট দেখতে পেয়েছি আজকে বলবো। 4 দিনের পরে কন্টিনিউ 4 দিনে কিন্তু আমাদের ভলিউম মাইনাস, পয়েন্টও মাইনাস। 4 দিনে আমাদের 715 কোটি মার্কেটে হারিয়ে গেছে এবং পয়েন্ট কমছে তো কমছেই। আজকে আমরা দেখতে পেলাম যে আমাদের 8 কোটি প্লাস করার পরে 2 পয়েন্ট প্লাস পজিটিভ করে মার্কেট দিন শেষ করেছে। এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে উঠে এসেছে 5 যে গেইনার সেক্টর, টেক্সটাইল, ফাইন্যান্সিয়াল, ইন্স্যুরেন্স, ব্যাংক, ফার্মা। আমাদের এই সেক্টরগুলোর একটু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আমরা বেশ কিছু শেয়ারের দেখতে পেলাম যে একটু
পজিটিভ ভাব আজকে দেখিয়েছে। তো ব্যাংক যদি এগিয়ে আসে মার্কেট কিন্তু ঘুরে যায়। আমরা আজকে কয়েকটি ব্যাংকের দেখলাম, যেমন আমরা দৃষ্টিগোচর হয়েছে যে ব্যাংকগুলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এবিবি ব্যাংক, যেটি বেশ কদিন ভালো একটা টান দিয়েছিল, আজকে তার 2-3 দিনের পরে আজকে ভালো একটি ক্যান্ডেল করেছে। এরকম বেশ কয়েকটি ব্যাংক আজকে দেখলাম যে তারা উঠে আসার চেষ্টা করছে, তো যার কারণেই মার্কেট আজকে পজিটিভ অল্প হলেও রাখা সক্ষম হয়েছে। এখন এইভাবে যদি মার্কেটে আগামীকাল ব্যাংকগুলো এগিয়ে আসে তাহলে কিন্তু মার্কেট আবারও পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তো এখন দেখার বিষয় মার্কেট কোন ধরনের বিহেভ করছে, আমরা অন্য টুলসে কী বলে দেখে আমরা সামারিজ একটা ক্যালকুলেশন করে আমরা সিদ্ধান্ত নেব। টপ গেইনারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক, ফার্মা, ফুড, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং। টপ ভ্যালুর মধ্যে কিন্তু 1 নম্বরে আমরা ব্যাংকে উঠে আসতে দেখেছি। সুতরাং ব্যাংকের কারেকশন যদি শেষ হয়ে থাকে বা হয়ে যায় তাহলে মার্কেট আবার ঘুরবে, তা নাহলে মার্কেট আরও নিচে আসার সম্ভাবনা আছে। আমরা অন্য টুলস দেখে আমরা সিদ্ধান্ত নেব। চলুন আমরা এদিকে আর কথা না বলি, আমরা সেক্টর নিয়ে আর কথা বলবো না। আমাদের মূল আকর্ষণ প্রাইস অ্যাকশন চার্টের উপরে আমরা দেখব এবং আমাদের কি ধরনের পরিস্থিতি আগামীকাল হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি হতে দেখেছি এটি একটি ডোজি ক্যান্ডেল, সুপার একটি ডোজি ক্যান্ডেল। আমরা দেখতে পাচ্ছি ওপরে যতটুকু শ্যাডো, নিচে ততটুকু শ্যাডো এবং 2 পয়েন্টের বডি। এটাকে আমরা কোনো স্পিনিং টপও বলতে পারতেছি না, কারণ অত্যন্ত দুর্বল বডি। আমরা এর আগেও এ ধরনের ক্যান্ডেল দেখেছি। আর সবার ভিতরে একটাই প্রশ্ন যে এ ধরনের 4 দিনের পরে এই ধরনের ক্যান্ডেল হলে আসলে কি মার্কেটের একটা পুল ব্যাকের সিগনাল দিল কিনা? হ্যাঁ, এই ধরনের 4 দিনের পরে এ ধরনের ক্যান্ডেল একটা পুল ব্যাকের সম্ভাবনা স্বাভাবিক আসেই, কারণ এই ধরনের ক্যান্ডেল হলেই শেয়ারের ক্ষেত্রে, সেক্টরের ক্ষেত্রে, মার্কেটের ক্ষেত্রে এখানে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল হয়। হলে কি হয়, মর্নিং স্টারের একটা সিগনাল আসে। এ ধরনের ক্যান্ডেলের পরে একটা মারবুজে ক্যান্ডেল আমরা সবাই আশা করি হলেই সেটা কী হয়, মর্নিং স্টার হয়ে যায়। তো এ ধরনের ক্যান্ডেলের পরে আগামীকাল যদি আমাদের কাছে এ ধরনের একটি ক্যান্ডেল আমরা যদি দেখতে পাই তাহলে আমরা এই ক্যান্ডেলের হাই অথবা এই ক্যান্ডেলের যে গতদিনের ক্যান্ডেলের 50%-এর উপরে ক্রস করে বা আজকের ক্যান্ডেলের হাইকে ক্রস করে যদি আমরা আগামীকাল যদি এ ধরনের একটি ক্যান্ডেল, আমরা একটু এটাকে গাঢ় সবুজ করে দিই, তো এ ধরনের একটি সবুজ ক্যান্ডেল যদি আমরা আগামীকাল করতে দেখি তাহলে আমরা ধরে নেব যে আমাদের একটি মর্নিং স্টার হয়েছে এবং মার্কেট একটি পুলব্যাকের সিগনাল দিচ্ছে এবং মার্কেট তার কারেকশন শেষ করেছে। মাইনর কিছু কারেকশন, বড় আকারের কারেকশন যদি দেখি তাহলে আরও নিচে আসা তার জায়গা আছে। তো এখনও কনফার্মেশন না, এটা একটি কনফিউশনের মধ্যে থাকা ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল হলে কোন দিকে মার্কেট যাবে পরের দিনের ক্যান্ডেলের পরে আমরা ডিসিশন নিতে পারি। তো সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো, অবস্থানটিও ভালো। এখন কনফিউশন হলেও ক্যান্ডেলের পজিটিভটা এখানে বেশি, এখানে বাইরের স্ট্রং ভূমিকা আছে। সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থান আমরা ভালো বলছি। নেক্সট আমরা দেখব সাপোর্ট যদি বলি সাপোর্টের দিক থেকে, তাহলে সাপোর্ট আমরা এদিকে যদি একটু তাকাই দেখি, আমাদের মার্কেট যখন ওঠে তখন তার নিকটতম যে হাই থাকে সেটি থাকে আমাদের রেজিস্ট্যান্স, আবার যখন সে পড়ে তখন সেই হাইটাই হয়ে যায় আমাদের সাপোর্ট। তো আমরা মার্কেট যে সময় উঠেছিল তো দেখেছিলাম যে এখানে একটি আমাদের দেখি আমরা কোন জায়গায়, এইখানে এই লেভেলটি দেখি একটা দিলাম এবং এই লেভেলটি আমরা ডেটও বলি, যেটি 6 অক্টোবর 2025, অক্টোবর মাসে 2025 সালে অক্টোবরে হাই উঠেছিল 5482। তো আমরা এইটার হাই এবং এইটার যেটি ওপেন হয়েছিল আমরা 447.50 এই এলাকা থেকে আমরা এটাকে নিয়ে একটা সাপোর্ট জোন যদি করে দেখি তাহলে আমরা এটাকে একটা ঘর করি, তাহলে আমরা যেটি আমাদের রেজিস্ট্যান্স ছিল সেটি আমাদের এখন সাপোর্ট জোন হয়েছে। সেইটা যদি হয় তাহলে আমাদের এটি এখন একটা সাপোর্ট জোনের মধ্যে এই ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে। আমাদের যে আজকের ডোজি ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে সেই সাপোর্ট জোনের মধ্যে, সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই অবস্থানটি ভালো। এবং সাপোর্ট জোন হিসেবে আমরা যদি দেখি তাহলে আমরা এটাকে দেখব 80 থেকে 5480, 82 প্লাস মাইনাস এবং এদিকের 50 লেভেলের 5450 থেকে 80, এটা একটা সাপোর্ট জোন আমরা দেখে রাখবো। এরপরে যদি এই সাপোর্টটা যদি মার্কেট আগামীকাল অনার না করে তাহলে আমাদের স্ট্রংলি যে সাপোর্ট জোনটা আমরা দেখে রেখেছি এফভিজি, আমরা এর আগে বলেছি যে আমাদের মার্কেট কিন্তু নিচে একটা এফভিজি আছে 5320 থেকে 5400। আমরা সেই জায়গাটি এই ক্যান্ডেলের এদিনের যে হাই ছিল 15 ফেব্রুয়ারির ক্যান্ডেলের ওপেন, এটা আমাদের ওপেন 400 থেকে আমাদের
এই দিনের ক্যান্ডেল, এটি হচ্ছে 9 ফেব্রুয়ারি ক্যান্ডেলের হাই 320, এটা আমাদের নেক্সট সাপোর্ট এবং এফভিজি। এর মধ্যে কিন্তু আমাদের আরও একটি ইম্পর্টেন্ট আছে যে আমাদের মুভিং অ্যাভারেজ, খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। এই মুভিং অ্যাভারেজের নিচেই যদি মার্কেট চলে আসে তাহলে কিন্তু মার্কেটের ঠেকানো মুশকিল। তো আমরা সেই সাপোর্ট জোন, সেই এফভিজির ভিতরে আমাদের সেই মুভিং অ্যাভারেজটা অবস্থান করছে। সেদিক থেকে আমরা বলতে পারি যে এখনও পর্যন্ত মার্কেট আমাদের স্ট্রংলি একটি জায়গা আছে, আমরা নিরাশ হব না। মার্কেটে আমার দৃষ্টিকোণ থেকে এখনও মার্কেটের কোনো প্রকার খারাপের কোনো কিছু দেখতেছি না। মার্কেট যে স্বাভাবিক যে পরিবর্তন সেটাই হচ্ছে, বড় আকারের পরিবর্তনের কোনো সিগন্যাল আমি দেখতেছি না। স্বাভাবিক যে একটা মার্কেট ওঠানামা করে যায় সে ধরনের একটি কারেকশন সে দিচ্ছে। এখন যে ক্যান্ডেলটি করেছে এই অবস্থান থেকে যদি মার্কেট ঘুরে যায় তাহলে তার একটি মাইনর কারেকশন হয়ে যাবে, আমরা আবারও সামনের দিকে হায়ার হাই করার একটি স্বপ্ন দেখতে পারবো। তো দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করছে। এখন রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা রেজিস্ট্যান্স দেখবো আমাদের এই ক্যান্ডেলটি, যেটি আমাদের 17 ফেব্রুয়ারি যে ক্যান্ডেলের 16ই ফেব্রুয়ারি যে ক্যান্ডেলের হাই উঠেছিল যে 5600 থেকে 5654, এই লেভেলটি আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখে রাখবো। আমি একটু আপনাদের করে দিচ্ছি, যেটি ঘর করে দিচ্ছি, এই লেভেলটি আমাদের রেজিস্ট্যান্স জোন হিসাবে থাকবে। নেক্সট আমরা ভলিউমের ব্যাপারটি আমার কাছে আজকে ভালো মনে হয়েছে, কারণ 4 দিন ভলিউম কন্টিনিউ নেগেটিভ হওয়ার পরে আজকে 8 কোটি বৃদ্ধি পেয়েছে এবং 2 পয়েন্ট প্লাস হয়েছে। সুতরাং ভলিউমে বৃদ্ধি পেয়েছে, আমাদের পয়েন্টও বৃদ্ধি পেয়েছে। সুতরাং ভলিউমের দৃষ্টিকোণ থেকে এটি একটি পজিটিভ সিগন্যাল, এরপরে পজিটিভ হওয়ার পসিবিলিটি থেকে যায়। তো এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করছে। যেহেতু ক্যান্ডেলটি কনফিউশন, ভলিউম আমাদের ভালো, ভলিউমটা আমাদের আজকের জন্য পজিটিভ। নেক্সট আমরা দেখব এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি হিস্টোগ্রামের জায়গাটি আমরা খুশি হতে পারছি না, এই জায়গাটি নেগেটিভ। এই জায়গার প্রত্যেকটি বার হালকা সবুজ হয়ে ছোট থেকে ছোট হতে হতে চলে আসতেছে, আমাদের জিরো লাইনের কাছে সে আসার উপক্রম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকের বারটিও ছোট হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত এই লেভেলের নিচে না আসছে, জিরোর নিচে না আসছে, ততক্ষণ আমরা নিরাশ হব না। আমি বলেছি যে জিরোর ওপর থেকেই এই হিস্টোগ্রামের বার আবার সবুজ যেতে পারে, কারণ মার্কেট এখন কিন্তু স্ট্রংলি একটি আপ ট্রেন্ডে আছে। মার্কেট এখন স্ট্রংলি একটি আপ ট্রেন্ড, তার ট্রেন্ড পরিবর্তন হয়নি, সুন্দর একটি ট্রেন্ড ধরেছে। এবং এমএসিডি যে রেখা দুটি সে কিন্তু জিরো লাইনের উপর দিয়ে যাচ্ছে, তারাও ক্রস ওভার হয়নি। তো যতক্ষণ পর্যন্ত এটি ক্রস ওভার না হবে এবং জিরো লাইনের নিচে লাল বার ক্রিয়েট না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী যে মার্কেট এখান থেকে যে কোনো সময় আবার সবুজ বার হয়ে এরকম 3-4টি বার করতে পারে। সেদিক থেকে এই টুলসটি নেগেটিভ হলেও নিরাশ হওয়ার কিছু নেই, আশাবাদী এবং যে কোনো সময় এটি সবুজ বারে পরিণত হতে পারে। তাই আজকের দৃষ্টিকোণ থেকে এটি নেগেটিভ, আশা করি বুঝতে পেরেছেন। আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, আরএসআই আমরা দেখতে পাচ্ছি 68, গতকালও ছিল কিন্তু আমাদের 68। আমাদের এই জায়গাটি কিন্তু খুবই স্ট্রং একটি জায়গা বলবো, 70-র আশপাশ দিয়ে ঘোরা খুবই একটি চমৎকার জায়গা। আমাদের আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে মার্কেট কিন্তু একটি স্ট্রং একটি আপ ট্রেন্ড আরএসআইয়ের থেকে। আরএসআই এখনও পর্যন্ত স্ট্রং একটি আপ ট্রেন্ড আছে। আমরা যদি সেই দৈর্ঘ্যতা ট্রেনের নিচে চলে আসছে সেটা কোনো ব্যাপার না, এটা নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। আরএসআই 50-এর উপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আরএসআই এখান থেকে সুইমিং করতে পারে। 70 আর 70-র উপর উঠে গেলে বেশিক্ষণ থাকে না, আমরা দেখেছি সেটাই হয়েছে। আমাদের তার ওপর থেকে চলে এসেছে, ওটা একটি ডেঞ্জারাস জোন, সাপ্লাই জোন, প্রফিট টেকিংয়ের জায়গা। অবশ্যই সেটা প্রফিট টেকিং হয়েছে, আমরা দেখেছি। যারা সতর্ক অবলম্বন করতে পেরেছি তারা বেঁচে গেছি। এখন আমাদের এন্ট্রির একটি ভালো একটি জায়গা 60-70, 60 থেকে 70-এর মধ্যে, 50 থেকে 70 এই জোনটি হচ্ছে স্ট্রংলি একটি জায়গা। এই জোনের মধ্যে মার্কেটে আবারও এন্ট্রি পয়েন্ট হতে পারে এবং এখান থেকে সুইমিং করার একটি চমৎকার একটি জায়গা। তাই আরএসআইও পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে এবং ভালো একটি জায়গা। আরএসআইয়ের দিক থেকে আরএসআইও স্ট্রং আছে। তো এই ছিল মার্কেট নিয়ে আমাদের আপডেট দেওয়া। এখন আমরা সর্বশেষে 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখে আমরা শেষ করব সামারিজ করে। চলুন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখি। আমরা সর্বশেষ 1 আওয়ার টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটি হতে দেখেছি, ক্যান্ডেলটি কিন্তু পজিটিভ। আমরা সেই সাপোর্ট জোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। খুব বড় ক্যান্ডেল না, আবার খুব ছোট ক্যান্ডেল, একটি মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল আমরা সর্বলাস্ট আওয়ারে দেখতে পেয়েছি। এখন কথা হলো এই সাপোর্ট জোনটাকে যদি মার্কেট অনার করে, তাহলে আমাদের এই ক্যান্ডেলের, যেটি আমি একটি সবুজ ক্যান্ডেল অঙ্কন করেছি, যে একটি প্রেডিকশন করেছি, আশাবাদী যে এরকম একটা ক্যান্ডেল যদি ক্রিয়েট করে আগামীকাল যদি পজিটিভ থাকতে পারে, তাহলে কিন্তু আমাদের মার্কেটের কারেকশন শেষ হবে। এবং সামনে 1 আওয়ার টাইম ফ্রেমে যে মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি, এটারও ওপর উঠতে হবে। আগামীকাল যদি এটার ওপর উঠে থাকতে পারি এবং পজিটিভ রাখতে পারে এবং এই সাপোর্ট যদি ওপরে যদি থাকে, তাহলে কিন্তু মার্কেট আমাদের ঘুরে যাবে। তার মধ্যেও কথা আছে যে আমাদের নিচেই কিন্তু
এখনও সেই এফভিজি রয়ে গেছে এবং সেই যে গ্যাপটার কথা আমি বলেছিলাম যে মার্কেট যে জাম দিয়েছিল সেই গ্যাপ ফিল আপ করতে হলে কিন্তু আমাদের সেই এফভিজির এই লেভেলে আসা লাগবে, 5400 লেভেলে মার্কেটে আসা লাগবে। এখন কথা হলো এই যে মাঝখানে যে সাদা জায়গাটুকু, এই জায়গাটুকু মার্কেট ফিল আপ করবে কি না, এখন দেখার বিষয় আগামীকাল। এখন পুরো সপ্তাহ আমাদের বাকি, যেহেতু আমাদের সপ্তাহের আজকে প্রথম দিন। এটা হতেও পারে একটা ধোঁকা, হতেও পারে একটি আমাদের সাথে পড়ে যাওয়ার যে একটি ছলনা, সেটাও হতেও পারে। যেহেতু ক্যান্ডেলটি কনফিউশন, ক্যান্ডেলটি ভালো, দিন শেষে আমরা দেখতে পেয়েছি ক্যান্ডেলটি ভালো ভলিউমে পেয়েছে। এখন এটার পরে আমাদের কনফার্মেশন দিচ্ছে কিনা, একটি মারবুজো অথবা একটি বুলিশ কোনো ক্যান্ডেল ক্রিয়েট করতেছে কিনা ভলিউম দিয়ে, দেখার বিষয় আছে। যদি না টিকতে পারে তাহলে আমাদের নিচের 5400 লেভেলে মার্কেটের আসার পসিবিলিটি আছে এই ঘরটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সেই দিক থেকে অনওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট পেয়েছে, ক্যান্ডেলটু ভালো। এখন দেখার বিষয় আগামীকাল কি হয়, সেটার পর থেকে প্রত্যাশা আমরা করব। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, মার্কেটের 4 দিনের পরে একটি পরিবর্তন আমরা দেখেছি। 4 দিন নেগেটিভের পরে এ ধরনের ক্যান্ডেল, এ ধরনের অবস্থানে অবভিয়াসলি একটি ভালো সিগন্যাল প্রদান করে। এ ধরনের ক্যান্ডেলের পরে আমরা ভালো একটি ক্যান্ডেল আশা করে থাকি। তারপরও যেহেতু কনফিউশন, মার্কেট যেহেতু নিম্নগামী হচ্ছে, কারেকশন শেষ হয়েছে কিনা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। এটা পড়ারও একটি সিগন্যাল হতে পারে, পড়তে পড়তে রেস্ট সে ধরনের হতে পারে। তাই এখনও কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমরা ফাইনালি কোনো সিদ্ধান্ত নেব না। আমার দৃষ্টিকোণ থেকে মার্কেটে এখনও পর্যন্ত নিচে আসার জায়গা তার যেহেতু আছে, এই অনার টাইম ফ্রেম যে গ্যাপ 5400 লেভেলে যদি মার্কেট আসে তাহলে আমরা একদম পারফেক্ট একটি কারেকশন শেষ হবে আমরা আশা করতে পারি। তাই এই জায়গাটাই আমরা খুব সেন্সিটিভলি দেখব। কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে যাব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট দেওয়া। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। মার্কেট কিন্তু স্ট্রংলি একটি জায়গা আছে, যে কোনো সময় মার্কেটের প্রেক্ষাপট বদলে যেতে পারে। আপনারা দেখেছেন আমাদের মন্ত্রী আমাদের মার্কেট সম্পর্কে একটি ভালো একটি সিগন্যাল দিয়েছেন, ভালো একটি পজিটিভ বক্তব্য দিয়েছেন, এবং আমরা যে শুল্কের বিষয়টি দেখেছিলাম সেই বিষয়টি আমরা একটা পজিটিভ দেখেছি। তো সব মিলে মার্কেটের যে কোনো সময় একটি অনাকাঙ্ক্ষিত পরিবর্তন হয়ে যেতে পারে। তারপর আমরা মার্কেটকে সন্দেহের চোখে রাখবো, যেহেতু মার্কেট আমাদের একটি কনফিউশন জোনে দাঁড়িয়ে আছে। তাই আবেগে নয়, টেকনিকে ট্রেড করবেন, নিশ্চয় সফলতা অর্জন করতে পারবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।